নর্থ গোয়া থেকে বেরিয়ে পড়েছি চেক আউট করে। এবার আমরা যাব সাউথ গোয়ার দিকে। আর সাউথ গোয়া যেতে যেতে যাওয়ার পথে কিছু স্পট আমরা ঘুরতে ঘুরতে যাব। তো এখন আমরা এগোটা যে চার্চ আছে সেটাই ম্যাপে মেরেছি, সেই দিকেই যাচ্ছি। আস্তে আস্তে এগোটা বিচ, এগোটা চার্চ, তারপরে সাউথে যে রাস্তাটা আছে যাওয়ার সেটা পুরো বিচের পাশ দিয়েই আছে। কিছু বিচ ওখানেও কভার করে নেবো, দেখতে থাকো, সবই দেখাবো। ফোর্টে চলে এসছে, এগোটা ফোর্টে টিকিট কাটা হয়েছে। 4 জনের কত টাকা? 100 টাকা। 4 জনের 125 টাকা। 4 জনের 125। 4 জনের 25 টাকা, মানে 25 না 25 টাকা করে। এ কি পড়েছিল? তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো। কি পড়ো? সবাই টুপি পড়েছে, দেখেছো? মোটামুটি এটা হচ্ছে গিয়ে টিকিট সবাই কাউন্টার। টুপি পড়েছে, টুপি পড়তে হয়। ওইটা টিকিট কাউন্টার, এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে টিকিট চেক করলো, চেক করে এই হলো এন্ট্রি। আবার সিঁড়ি আছে। Mama, hi. Say hi. Hi. হচ্ছে গিয়ে ফোর্ট, সুন্দর ফোর্টটা মেনটেন করা আছে। সমুদ্রটা দেখা যাবে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে আপাতত। কেন এনে সব সিঁড়ির সামনেই দাঁড়িয়ে আছে। এগোটা ফোর্ট দেখা হয়ে গেল, এখন আমরা এক্সিট করছি। এরপরে এগোটা বিচের দিকে যাব, কিন্তু সকাল থেকে ব্রেকফাস্ট কিছুই হয়নি, তো ভাবছি একটু ব্রেকফাস্ট করে নিই। পাখি শোনা, যাই হোক ভালোই লাগলো। এখানে অনেকক্ষণই সময় কাটানো যায়, অনেক জায়গা আছে ঘোরার, পার্ক টাইপের রয়েছে এখানে, সবাই বসে আছে গাছের তলায়। আর এখানে ফোর্টটা তো খুবই সুন্দর, অনেকটা এরিয়া রয়েছে ফোর্টে ঘোরার মতো। পাখি পাখি চলো চলো। তুই হেঁটে বেড়াও, এই তো পাখি পাখি, দুটো দুটো তিনটে পাখি। জায়গাটা ফোর্টের থেকে বেরিয়ে যেরকম বললাম, আমরা একটুখানি ব্রেকফাস্ট কিছু করা হয়নি, তাই একটু খেলাম। একটা বাঙালি দোকান পেয়ে গেছিলাম, ওখানে ব্রেড অমলেট করে দিল, ভালোই খেলাম। তারপরে একটা করে লেমন জুস খেয়ে আমরা উঠে পড়েছি সাউথের দিকে। সাউথের দিকে যাওয়ার পথে অনেকগুলো বিচই পড়বে, আপাতত কোলভা বিচটা প্রথমে যাচ্ছি, তারপরে প্ল্যান আছে যে এগোড়া বিচ যেটা আছে ওটা যাওয়ার।
আসলে আমরা কোলভা বিচ, এই হচ্ছে বিচের রাস্তা। প্রচণ্ড রোদ, দুপুরের টাইমে এসছি, রোদটা ভালোই আছে, গরমও ভালোই লাগছে এখানে, দেখতে বেশ ভালোই লাগছে বিচটা। কাউ তো কাউকে ডঙ্কি বলছো কেন মা? ডগি ডগি ও ডগি বলছে। কাউ কাউ মা, কাউ কাউ আউ আউ আও কাউ কাউ। আয় কোলে আয়, কোলে আয়, আমার মেয়ে কোলে আয়, কাউ। আউ কাউ সুন্দর শ্যাক ফ্যাক করা আছে। কোলভা বিচ থেকে বেরিয়ে পড়েছি আমরা, এখন আর কোনো বিচে যাব না, অনেকটা লেট হয়ে গেছে, লাঞ্চ করার টাইম হয়ে গেছে অলরেডি। তো আমরা ডাইরেক্ট এখন রিসর্টেই যাচ্ছি, পালোলেম বিচের সামনেই আছে রিসর্টটা। আর নর্থে যেখানে স্টে করেছিলাম, আই থিঙ্ক সেই ভিডিওটা মানে রিসর্টের শ্যুটটা সেরকম করা হয়নি, দেখানো হয়নি। আমি এমনি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল, সুইমিং পুল টুল সব আছে, ভালোই জায়গাটা ছিল। খুব বেশি হাইফাই না, বাট কাছাকাছি 250-300 মিটার ছিল সমুদ্রের বিচ, কালেক্টরের বিচ, ভালোই ছিল। আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর এখন যেখানে যাচ্ছি সেটা আরোই কাছে, ফটো দেখে তো ভালোই লেগেছিল, জানি না কীরকম কী আছে, দেখো এটাই হবে, দেখাবো শেয়ার করবো। আপাতত রাস্তার মজা না, খুব সুন্দর সাউথ গোয়ার রাস্তাঘাট, প্রত্যেকটা রাস্তা পুরো মনে হচ্ছে যেন কালকেই তৈরি করা হয়েছে এরকম, মানে এতটা মাখন, একদম মসৃণ রাস্তা, চারিদিকে খালি গাছ আর গাছ, গাছ নয় ক্ষেত, আর এরকম সরু রাস্তা ঠিকই, কিন্তু রাস্তা একদম মাখন, খুব সুন্দর ড্রাইভার এক্সপিরিয়েন্স পাওয়া যায়। ফাইনালি পালোলেম বিচ। কেন গোয়ার সব থেকে সুন্দর বিচ বলা হয় পালোলেম বিচকে, না আসলে বোঝা যাবে না। অসাধারণ জায়গা, অসাধারণ বিচ, আর সানসেট দেখতে অসাধারণ লাগছে। এখানে অনেক বিচ রিসর্ট, অনেক শ্যাক ফ্যাক সবই রয়েছে, অনেক অ্যাক্টিভিটি, স্পোর্টস অ্যাক্টিভিটি সব রয়েছে এখানে, সত্যি অসাধারণ। বলে বোঝানো যাচ্ছে না কতটা সুন্দর লাগছে। জাস্ট ইভিনিংটা অসাম, সানসেটটা অসাম, তাই না? অসাধারণ সানসেট। ক্যামেরাতে কতটুকু আসছে জানি না। তো বিচ থেকে ফিরলাম, মানে ফিরছি। বেসিক্যালি মেয়ে সেরকম কিছু খায়নি, মেয়ে বায়না করছে, কান্নাকাটি করছে, আমরাও কিছু খাইনি, আমরাও বায়না করছি, কান্নাকাটি করছি। তো দেখা যাক, যেখানে রয়েছি সেই জায়গাটায় দেখাচ্ছি। মোটামুটি এখানে গোয়াতে সব
অ্যাটলিস্ট সমুদ্রের পাশে যত রিসর্ট পাবে না সবই সরু সরু গলি, ছোট ছোট রাস্তা, পাকা রাস্তা তো নেই, কাঁচা রাস্তা, তো এরকম। তা আমাদের রিসর্টটা বেসিক্যালি খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই, বাট কাজ হচ্ছে, এখনও অনেক রুম টুম তৈরি হবে। এই হচ্ছে গিয়ে রাস্তা, এখানে দোকান আছে, ওয়াইন শপ আছে, এই হচ্ছে রাস্তা। বিচটা মোটামুটি 80 থেকে 100 মিটার বলতে হবে, 80 মিটার মতনই হবে, ওর থেকে বেশি হবে না। এখানে ভালো ভালো আছে, এই হচ্ছে বিচ, এই যেমন কোকোস বিচ রিসর্ট দেখতে পাচ্ছি, এদের এন্ট্রান্সটা এদিক দিয়ে আছে, বাট এদের বিচ ফ্রন্ট রুমস রয়েছে, আমরা ব্রিজ ফ্রন্টে নিইনি, আমাদের রুম রয়েছে এখানে, মাই ড্রিম। এখন অনেক কাজকর্ম চলছে, এটা পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, 2-4টে রুম হয়েছে। একটা রেস্টুরেন্ট টাইপও রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে হয়ে যাবে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এক্সপ্লোর করা হয়নি, এক্সপ্লোর করতে হবে। এই হচ্ছে কটেজ, ওটা যে সোলার, এই হচ্ছে কটেজ, মোটামুটি হচ্ছে কটেজ, অনেক ফুল গাছ এসব আছে। 2টো কটেজ আমাদের, 13 নম্বর আর 14 নম্বর, আরও এখানে কয়েকটা আছে, কয়েকটা মিনস আর 3টে কটেজ, মানে টোটাল এখানে আপাতত তৈরি হয়েছে 5টাই কটেজ। সাইড দাও, লোক আসছে, সাইড দাও। কি করলে এটা? রুমটা একবার দেখিয়ে দিচ্ছি, দুটো রুম অলমোস্ট আইডেন্টিক্যাল, কিন্তু এই রুমটা একটু ছোট, বাট বাথরুমটা অনেক বড়, আর ওই রুমটা বড়, বাথরুমটা একটু ছোট, মানে বাথরুমটা নর্মাল। তো এই রুমটা আগে দেখিয়ে দিচ্ছি আমি। রুমটা বেশ স্পেশিয়াস আছে, বেসিক অ্যামিনিটিস, একটা ফ্রিজ আছে ছোট, মিনি ফ্রিজ, টিভি আছে, অ্যান্ড্রয়েড টিভি, এসি, ক্যাবিনেট আছে ছোট দেখে, বেশি বড় না ক্যাবিনেট, আয়না আছে, বেডের সাইজটাও ঠিকঠাক, কিং সাইজ বেডই আছে। এখানে একটা হ্যাঙ্গার টাইপ আছে, আর অবভিয়াসলি এখানে জানলাটা রয়েছে, বাইরে তেমন কিছু ভিউ দেখার নেই। যাই হোক, ফুল টুল আছে, রাতে লাইট ফাইট জ্বলবে এখন, তখন বেশ ভালোই লাগবে। সব থেকে ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে বড় ব্যাপার হচ্ছে বাথরুমটা, মানে অনেক হোটেল রুমে এই সাইজের রুম থাকে, এত বড় বাথরুম, জানি না ক্যামেরাটা কতটা বোঝা যাচ্ছে, বাট রুম যা আছে তার অলরেডি হাফ হচ্ছে বাথরুম, বিশাল বড় বাথরুম, তাই না? তুই বাথরুমেই থাকবে, তুই বাথরুমেই থাকবে, বাথরুমেই থাকবে, অনেক বড় বাথরুম, মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে। মেয়ে খেলা শুরু করে দিয়েছে, মোটামুটি এখানে একটা ক্যাবিনেট ছোটো দেখে, এদিকে রাখার জায়গা নেই বলে মনে এখানে রাখা আছে, ওখানে একটা ক্যাবিনেট রাখা আছে। আরেকটা যে রুম আছে সেই রুমটা অনেকটা বড়, ওটাও দেখিয়ে দেবো একেবারে। আমার হচ্ছে এই 2 ধরনেরই রুম আছে, এই একটা রুম আছে যেটার বাথরুমটা অনেকটা বড়, রুমটা একটু ছোট বাট তাও স্পেশিয়াস, আর একটা নর্মাল বাথরুম সাইজ নর্মাল, যেটা দেখালাম তার হয়তো হাফই হবে, কিন্তু রুমটা আবার বড়, বাকি হাফটুকু রুমে আই থিঙ্ক লেগে গেছে। যাই হোক, আচ্ছা দেখো আমার মেয়ে কী করছে, শোনা কী করছো, কী করছো, চাবি, তালা চাবি, কী করবে তালা চাবি নিয়ে? এই ক্যামেরা নিয়ে নিবি, আমার ক্যামেরাটা নিয়ে নেবে, হাই করে দাও, হাই, বলো কিছু, বলো তুমি কিছু বলো, কোথায় এসেছো তুমি?
কোথায় এসেছো? কোথায় ঘুরতে এসেছো? গোয়া? গোয়াতে? বলো কোথায় এসেছো? কোথায় এসেছো বলো? গোয়া 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 গোয়া? গোয়াতে এসেছো? হুম? গোয়াতে এসেছো তো? গোয়া? ঠিক আছে, এখনকার মতন এখানে এন্ড করছি। তবে খাওয়ার দাওয়ার কি খাবো জানি না, খিদে তো প্রচণ্ড পাচ্ছে। শ্যাক ছিল বাইরে, শ্যাক অনেক রেস্টুরেন্ট ছিল, বাট এই মুহূর্তে সব জায়গায় যাওয়ার মন করছে না, হয়তো রাতের দিকে যেতে পারি। এই ফ্রিজ নিয়ে টানাটানি করছে, ফ্রিজ না টানে না, ফ্রিজ টানে না। চলো দেখা হবে আবার।